সিনেমার শুরুতে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ সেই সময়ের এক ঘটনা দেখানো হয়। আমাদেরকে শোনানো হয় ফিনল্যান্ড ছেড়ে নাজি সেনারা চলে যাচ্ছে। তবে তারা চলে যাওয়ার সময় ফিনল্যান্ডের কোনো নাগরিককে রাস্তায় দেখতে পেলে তাকে মেরে ফেলছে অথবা তাদের সাথে বন্দি করে নিয়ে যাচ্ছে। এরপরে দৃশ্যে আমাদেরকে ফিনল্যান্ডের এক বৃদ্ধ নাগরিককে দেখানো হয়। সিসু নামক এই বৃদ্ধ মাটি খনন করে স্বর্ণের খোঁজ করে। হঠাৎ সে মাটি খনন করে এক জায়গায় স্বর্ণের খোঁজ পায়। সে চিন্তা করে এই জায়গায় অবশ্যই অনেক স্বর্ণ রয়েছে, তাই সে জায়গায় মাটি খনন করতে শুরু করে। মাটি খনন করার সময় সে দেখতে পায় আকাশের মধ্যে নাজি সেনাদের কিছু যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে। সে সেই যুদ্ধ বিমানগুলোকে পরোয়া না করে মাটি খননের কাজ চালিয়ে যায়। শেষ পর্যন্ত সে প্রচুর পরিমাণে স্বর্ণের সন্ধান পেয়ে যায়। এতগুলো স্বর্ণ একসাথে দেখে সে খুশিতে পাগল হয়ে যায়। সে সমস্ত স্বর্ণ একত্রিত করে ক্যাম্পের মধ্যে সারা রাত সেগুলো পাহারা দেয়। রাত কেটে গেলে সে স্বর্ণগুলো বিক্রির উদ্দেশ্যে শহরের দিকে রওনা দেয়। সে একটি ঘোড়ার পিঠে চড়ে তার পোষা কুকুরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূরে যাবার পর দুর্ভাগ্যবশত কর্পির সাক্ষাৎ নাজি সেনাদের এক জেনারেলের সাথে হয়ে যায়। কর্পি দেখতে পায় তারা এক বিশাল ট্যাঙ্কের ভেতরে কিছু মেয়েদেরকে বন্দি করে তাদের সাথে নিয়ে যাচ্ছে। তবে কর্পি তাদের চোখের আড়াল হয়ে সেখান থেকে চলে যায়। জেনারেলের সাথে থাকা এক আর্মি কর্পিকে স্নাইপারের সাহায্যে শুট করে মেরে ফেলতে চায়, কিন্তু জেনারেল তাকে বাধা দেয়। জেনারেল বলে সে কিছু দূর গিয়ে এমনিতেই মারা যাবে, কারণ পেছন দিক থেকে তাদের আর্মিদের আরও একটি সেনা সামনের দিকে এগিয়ে আসছে। আমরা কর্পিকে দেখতে পাই যে তার ঘোড়ার পিঠে চড়ে যাবার সময় কিছু মৃত লাশকে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। কর্পি সেই মৃতদেহগুলোকে দেখে তেমন গুরুত্ব দেয় না, কারণ বিশ্বযুদ্ধ চলার সময় সে নিজেও অনেক শত্রুদের হত্যা করেছে। কিছু দূরে যাবার পর সে আবারও একটি গাড়ির মধ্যে নাজি সেনাদেরকে দেখতে পায়। নাজি সেনাদের এক সৈনিক কর্পিকে দাঁড়াতে বলে। তারা তার ঘোড়া ও ব্যাগ চেক করে দেখতে পায় তার ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে স্বর্ণ রয়েছে। তারা কর্পিকে বলে যে সেই স্বর্ণগুলো তারা নিয়ে নিবে। কর্পি বুঝে যায় যে সেই স্বর্ণগুলো নেওয়ার পর তারা তাকে মেরে ফেলবে। কর্পি তার পোষা কুকুরটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কুকুরটি পালাবার সময় নাজি সেনারা সেই কুকুরটির উপর গুলি বর্ষণ করে, তবে তাদের ছোড়া একটি বুলেটও সেই কুকুরকে লাগে না। সেখানে উপস্থিত এক নাজি সেনা কর্পির পিঠের মধ্যে বন্দুক ঠেকিয়ে তাকে বৃদ্ধ বলে তাকে গুলি বর্ষণ করে মেরে ফেলতে যায়। ঠিক সেই মুহূর্তে কর্পি অতি দ্রুত গতির সাথে নাজি সেনার মাথার ভেতরে এক ধারালো চাকু ঢুকিয়ে দেয়। কর্পি দেখতে দেখতে সেখানে থাকা সমস্ত সেনাদের এক এক করে মেরে ফেলে। কর্পি ও সেই সেনাদের মধ্যে যুদ্ধ চলাকালে একাধিক গুলি বর্ষণ শুরু হয়। একাধিক গুলির আওয়াজ সামনে থেকে নাজি সেনাদের জেনারেল শুনতে পায়। প্রথমের দিকে তারা ভাবতে শুরু করে যে হয়তোবা সেই লোকটিকে তাদের সেনারা মেরে ফেলেছে, কিন্তু যখন তারা চেক করতে আসে তারা দেখতে পায় তাদের সেনারাই মৃত অবস্থায় পড়ে আছে। মৃত সেনাদের কাছ থেকে জেনারেল একটি স্বর্ণ খুঁজে পায়। সে বুঝে যায় যে সেই বৃদ্ধ লোকটির কাছে অবশ্যই অগাধ স্বর্ণ রয়েছে। তারা সঙ্গে সঙ্গে সমস্ত সেনাদের নিয়ে সিসু নামক সেই বৃদ্ধ লোকটির পিছু নিতে শুরু করে। সিসু যখন দেখতে পায় পেছন দিক থেকে নাজি সেনারা তার উপর গুলি বর্ষণ করছে, সে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে ছুটতে শুরু করে। সিসু কোনো মতো নাজি সেনাদের নাগাল থেকে বেরিয়ে আসে। তবে সিসু যেখানে গিয়ে পৌঁছেছে সেখানে নাজি সেনারা আগে থেকেই কিছু মাইন সাজিয়ে রেখেছিল। তাই তার ঘোড়ার পা যখন নাজি সেনাদের মাইনের উপর পড়ে, ঘোড়াটির পা সেখানে ব্লাস্ট হয়ে যায় আর সিসু সেখানে কোথাও ছিটকে পড়ে। সিসু তার মৃত ঘোড়ার পাশে পড়ে থাকা স্বর্ণগুলো ব্যাগে ভরতে শুরু করে। স্বর্ণগুলো ব্যাগে ভরার শেষ পর্যায়ে যখন জেনারেল সিসুর উপর গুলি বর্ষণের আদেশ দেয়, ঠিক সেই মুহূর্তে সিসু তার হাতে একটি পাথর নিয়ে মাইনের উপর নিক্ষেপ করে। মাইন ব্লাস্ট হয় ও সেখানে পর্যাপ্ত পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়। সবাই মিলে সিসুর উপর গুলি বর্ষণ শুরু করে, তবে সিসু একটি ঢালের সাহায্যে সেই গুলিগুলো প্রতিহত করে ও সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। জেনারেল মাইন চেক করার জন্য তার কিছু সৈন্যদের সামনে পাঠায়, তবে তারা মাইনের উপর পা রেখে সেখানেই ব্লাস্ট হয়ে যায়। জেনারেল সিদ্ধান্ত নেয় তার কাছে বন্দিরত অবস্থায় থাকা মহিলাদের সামনে রেখে তারা এগিয়ে যাবে। তারা দুজন মহিলাকে সামনে বেঁধে রেখে এগিয়ে যাওয়া শুরু করে। জেনারেল রেডিওর মধ্যে কর্পি সম্পর্কে এক তথ্য জানতে পারে। জেনারেলের পাশে থাকা এক সৈন্য তাকে বলে যে কর্পি নামক এক বৃদ্ধ লোক এই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছে। কর্পি সম্পর্কে লোকে মুখে শোনা যায় সে একাই 300 জন রাশিয়ান সেনাকে হারিয়েছিল। সেনা জেনারেলকে বলে তার সাথে লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। এত কিছু জানার পরেও জেনারেল স্বর্ণের লোভে তার পিছু নেওয়া চালিয়ে যায়। এদিকে আমরা আহত অবস্থায় থাকা কর্পিকে দেখতে পাই যে একটি ধ্বংস হওয়া গাড়ির পিছনে এসে আশ্রয় নেয়। আমরা তার পালিয়ে যাওয়া কুকুরকেও দেখতে পাই যে দূর থেকে তাকে অনুসরণ করছিল। কর্পি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। সে ঘুম থেকে উঠে দেখতে পায় নাজি সেনারা সেখানে চলে এসেছে। সে কায়দা করে ট্যাঙ্কির নিচে চলে যায় ও সেখানে উপস্থিত তেলের ট্যাঙ্কি ছিদ্র করে ফেলে, যাতে করে কুকুরেরা তার শরীরের গন্ধ না পায়। তবে সেখানে উপস্থিত এক কুকুর তাকে দেখতে পেয়ে যায় ও তার দিকে ছুটতে শুরু করে। নাজি সেনারা তাকে দেখতে পেয়ে তার দিকে বুলেট নিক্ষেপ করলে একটি বুলেট তার পায়ের মধ্যে এসে লাগে। কর্পি সেই হিংস্র কুকুরদের হাত থেকে বাঁচার জন্য নিজের শরীরে আগুন ধরিয়ে ফেলে।
শরীরের মধ্যে আগুন নিয়ে কর্পি সামনে উপস্থিত এক জলাশয়ের মধ্যে ডুব দেয়। নাজি সেনারা পানির ভেতরে থাকা কর্পির উপর গুলিবর্ষণ শুরু করে। আহত অবস্থায় থাকা কর্পি কখন জলাশয়ের উপরে উঠবে তারা সেই প্রতীক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় জলাশয়ের উপরে রক্ত ভেসে উঠেছে। তারা ধারণা করে কর্পি হয়তোবা মারা গিয়েছে, তাই একটি নৌকায় করে দুইজন নাজি সেনা তাকে উদ্ধারের উদ্দেশ্যে যায়। কিন্তু আমরা দেখতে পাই কর্পি বেঁচে আছে ও সেই দুইজন নাজি সেনাকে সে পানির ভেতরেই মেরে ফেলে। এ দৃশ্য দেখে জেনারেল অত্যন্ত রেগে যায়। সে তার নিজের সেনাকে মারার জন্য রাইফেল তাক করে। নাজি সেনা নিজের প্রাণ বাঁচাবার জন্য নদীর কিনারায় চলে আসে, তবে জেনারেল তাকে গুলিবর্ষণ করে মেরে ফেলে। এরই সুযোগ নিয়ে কর্পি জলাশয়ের কিনারায় পৌঁছায় ও সেই মৃত নাজি সেনাকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া কর্পিকে দেখতে পেয়ে তার পোষা কুকুরটি জেনারেলের সামনে চলে আসে। জেনারেল সিদ্ধান্ত নেয় কুকুরটির পিছু নিয়ে এবার তারা কর্পিকে খুঁজে বের করবে। আমরা কর্পিকে দেখতে পাই যে হাঁটতে হাঁটতে একটি শহরের মধ্যে পৌঁছায়। তবে সে দেখতে পায় নাজি সেনারা পূর্বেই এই শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে ধ্বংস হওয়া এক গ্যাস স্টেশনের পাশে বিশ্রাম নেয় ও ঘুমিয়ে পড়ে। সে তার কুকুরের আওয়াজ শুনতে পায় ও তার ঘুম ভেঙে যায়। তার পোষা কুকুরটি যখন তার কাছে আসে সে দেখতে পায় তার কুকুরের গায়ে নাজি সেনারা ডায়নামাইট লাগিয়ে রেখেছে। সে ডায়নামাইট খুলে ছুঁড়ে মারবে তার আগেই ডায়নামাইট বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের কারণে কর্পি তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখতে পায় নাজি সেনাদের জেনারেল তাকে পাকড়াও করে ফেলেছে। জেনারেল কর্পির গলায় রশি বেঁধে সেখান থেকে চলে যায়। সেভাবে কর্পি হয়তোবা সেখানেই দমবন্ধ হয়ে মারা যাবে। সে তার সমস্ত স্বর্ণ নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কর্পি এখানে মারা যায় না, সে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা চালিয়ে যায়। আমরা দেখতে পাই সকালবেলা দুজন নাজি সেনা প্লেনে করে সেই গ্যাস স্টেশনে চলে আসে। প্লেনের পাখার বাতাসে কর্পি নিচে পড়ে যায়। কর্পি যে এখনো বেঁচে আছে সেটি নাজি সেনারা দেখে ফেলে। দুজনের একজন নাজি সেনা যখন কর্পিকে মেরে ফেলতে আসে, কর্পি সেই নাজি সেনাকেই মেরে ফেলে। অপর নাজি সেনা যখন তাকে দেখতে আসে, কর্পি তাকে মেরেও অজ্ঞান করে দেয়। কর্পি তার স্বর্ণ রক্ষার্থে জেনারেলের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। কর্পি সেই নাজি সেনাদের নিয়ে আসা বিমানে করে জেনারেলকে ধরার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পাই কর্পি তার শরীরের ক্ষত অত্যন্ত রক্তাক্ত অবস্থায় নিজেই ব্যান্ডেজ করতে শুরু করে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত নাজি সেনা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। কর্পি সেই প্লেনে করে রওনা দেয়। এদিকে নাজি সেনারা কিছু দূরে যাবার পর একটি ধ্বংস হওয়া প্লেন দেখতে পায়। তারা সেই প্লেনটির কাছে গিয়ে দেখতে পায় প্লেনটির মধ্যে বসে থাকা পাইলট মৃত অবস্থায় রয়েছে ও তার গলায় সেই দড়িটি রয়েছে যেই দড়ি দিয়ে জেনারেল কর্পিকে ঝুলিয়ে রেখেছিল। তারা বুঝে যায় কর্পি এখনও জীবিত রয়েছে ও তাকে মারাটা এতটাও সহজ নয়। জেনারেল তার নাজি সেনাদের সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাবার আদেশ দেয়। ট্যাঙ্কের মধ্যে বন্দিরত অবস্থায় থাকা এক নারী নাজি সেনাদের কর্পি সম্পর্কে কিছু কথা বলে, যে কর্পি তাদের রাজ্যের অত্যন্ত বীর একজন যোদ্ধা। তাকে আজ পর্যন্ত কোনো রাশিয়ান মারতে পারেনি। সে একাই 300 রাশিয়ানকে মেরে ফেলেছে। তাদের ভাষায় তাকে শিশু নামে উপাধি দেওয়া হয়েছে। তাদের ভাষায় এই কথার অর্থ এক বাহাদুর। ঠিক সেই মুহূর্তে কর্পি সেখানে চলে আসে ও সেই দুই সেনাকে মেরে ফেলে। কর্পি গাড়ির মধ্যে প্রবেশ করে ও সেই বন্দিরত অবস্থায় থাকা মহিলাদের হাতে অস্ত্র তুলে দেয়। কর্পি সেই গাড়িতে থাকা ড্রাইভারকে মেরে ফেলে। মহিলাদের একজন সেই গাড়িটি নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপরে তারা সেখানে উপস্থিত সমস্ত নাজি সেনাদের এক এক করে মেরে ফেলে। এরপর কর্পি সেই ট্যাঙ্কের উপরে ওঠে ও সেখানে উপস্থিত নাজি সেনাদের মারতে শুরু করে। এক নাজি সেনা বন্দুক হাতে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে। সে কর্পির ওপর গুলি বর্ষণ শুরু করে। কর্পি তাকে পেছন থেকে পাকড়াও করে ও ট্যাঙ্ক থেকে ফেলে দেয়। ট্যাঙ্কের ভেতরে জেনারেল ও একজন চালক থেকে যায়। কর্পি যখন সেই সেনাকে মেরে ফেলবে ঠিক সেই মুহূর্তে সেখানে দুজন নাজি সেনা চলে আসে ও তার উপর গুলি বর্ষণ শুরু করে। তবে তারা যখন কর্পির কাছে আসে তারা কর্পিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কর্পি নাজি সেনাদের রেখে যাওয়া একটি বাইক নিয়ে জেনারেলের পিছু নেওয়া শুরু করে। এদিকে আমরা দেখতে পাই সেই আহত অবস্থায় পড়ে থাকা নাজি সেনাকে, যাকে বন্দি অবস্থা থেকে রেহাই পাওয়া সেই নারীরা এসে মেরে ফেলে। এদিকে জেনারেল সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এক পাইলটের কাছে এসে পৌঁছায়। পাইলট জেনারেলকে বলে প্লেনে শুধুমাত্র একজন যাত্রী চড়তে পারবে। জেনারেল তার সাথে থাকা নাজি সেনাকে মেরে ফেলে। তারা প্লেনে চড়ে সেখান থেকে রওনা দেয়। তবে সামনের দিক থেকে কর্পি চলে আসে ও প্লেনে গুলি বর্ষণ শুরু করে। প্লেনটি টেক অফ করবে ঠিক সেই মুহূর্তে কর্পি তার কুড়ালের সাহায্যে প্লেনটিতে চড়ে যায়। জেনারেল ভাবে হয়তোবা তারা কর্পির হাত থেকে রেহাই পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাই কর্পি তার হাতে থাকা কুড়ালের সাহায্যে প্লেনে ছিদ্র করে সেখানে প্রবেশ করে। প্লেন ছিদ্র করার কারণে সেখানে শব্দ উৎপন্ন হয়, যেই শব্দ জেনারেল শুনতে পায়। সে বন্দুক হাতে পেছনে কি হয়েছে সেটি দেখতে যায়। পেছনে গিয়ে সে দেখতে পায় সেখানে কর্পি চলে এসেছে। কর্পিকে দেখতে পেয়ে জেনারেল প্রচণ্ড রেগে যায় ও তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কর্পি প্রচণ্ড আহত হয়ে গিয়েছে, তাই সে জেনারেলের সাথে তেমন লড়াই করতে পারে না। এরই সুযোগ নিয়ে জেনারেল কর্পিকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। তবে সুযোগ বুঝে কর্পি জেনারেলের পায়ে একটি ফাঁদ বেঁধে দেয়, যেই ফাঁদটি প্লেনটির মধ্যে অবস্থিত একটি বোমের সাথে সংযুক্ত ছিল। বোমটি ফেলে দেওয়ায় জেনারেলও বোমটির সাথে নিচে পড়ে ব্লাস্ট হয়ে মারা যায়। তবে প্লেনটির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। প্লেনটি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্লেনটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ হবার সম্ভাবনা রয়েছে। তাই কর্পি তার স্বর্ণের ব্যাগটি নিয়ে নিজেকে একটি সিটের সাথে শক্তপোক্ত করে বেঁধে ফেলে।
আমরা দেখতে পাই প্লেনটি শেষ পর্যন্ত মাটির সাথে ক্রাশ খায় ধ্বংস হয়ে যায়। এদিকে মুক্ত হওয়া মেয়েরা শত্রু নাজি সেনাদের তাদের রাজ্যের সেনাদের হাতে তুলে দেয়। আমরা দেখতে পাই শিশু এখনও জীবিত রয়েছে। সে তার স্বর্ণভরা ব্যাগটি কাদার মধ্যে খুঁজে পায়। স্বর্ণভরা ব্যাগ খুঁজে পাওয়ার পর সে স্বর্ণ নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা দেখতে পাই তার সাথে তার পোষা কুকুরটিও জীবিত অবস্থায় রয়েছে। কর্পি একটি ব্যাংকের মধ্যে আসে। ব্যাংকে উপস্থিত সমস্ত লোকেরা তাকে দেখে ভয় পেয়ে যায়। কর্পি তার সমস্ত স্বর্ণ সেই ব্যাংকের কর্মকর্তার সামনে ঢেলে দেয় ও তার পরিবর্তে তার কাছ থেকে টাকা চায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।